আসসালামু আলাইকুম। এখন আমরা 3.5 এর 14 নম্বর সমস্যার সমাধান দেখব। তো এখানে দেওয়া আছে আমাদের ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। যে দুইজন ব্যক্তি, একজন ক এবং একজন হচ্ছে খ। ক যেই কাজ পি দিনে করতে পারে, খ সেই কাজ করতে 2p দিন সময় নেয়। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। দুইজনে একটা কাজ শুরু করছিল, শুরু করার কিছুদিন দুইজনে কাজটা করছে, করার পর ক চলে গেছে। বাকি কাজটুকু খ 8 দিনই শেষ করে। কাজটি কতদিনে শেষ হয়েছিল? তাহলে কাজটি করতে মোট কতদিন সময় লাগছে এটা আমাদের বের করতে হবে। তো আমাদের বের করতে হবে কাজটি কতদিনে শেষ হয়েছিল। আমরা শুরু করলাম যে ধরি কাজটি সর্বমোট x দিনে শেষ হয়। কাজটি শেষ করতে x দিন সময় লাগছিল আমরা ধরে নিলাম। তো কাজটা শেষ হইতে যদি x দিন সময় নেয়, তাহলে ক ও খ একত্রে কাজ করে। তাহলে খ একাই কাজটা করছে 8 দিন, কাজ শেষ হইতে মোট সময় লাগছে আমরা ধরে নিলাম x দিন। এর মধ্যে খ একাই করছে 8 দিন। তো x থেকে যদি 8 দিন বাদ দেই, তাহলে ক এবং খ দুইজনে যে একসাথে কাজটা শুরু করছিল, তাহলে কতদিন করছে এটা আমরা অবশ্যই পাবো, তাই না? আচ্ছা, সংখ্যা দিয়ে যদি আমরা একটু চিন্তা করি, ধরেন একটা কাজ শেষ করতে 10 দিন সময় লাগলো। এর মধ্যে ধরেন বাকি যে কাজটা ছিল ক তো চলে গেছে, ধরেন বাকি কাজটুকু এখানে বলছে খ 8 দিনে শেষ করে। তো ধরেন এই 8টাকে ধরেন খ 5 দিনে কাজটা শেষ করছে। তা মোট সময় লাগলো 10 দিন। এর মধ্যে খ করলো 5 দিন, আর কি আমরা 5 বলতেছি। তাহলে এই ক আর খ একত্রে কতদিন করছে? 10 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আর 5 থাকতেছে, তার মানে 5 দিন করছে, তাই না? তো এইখানে সংখ্যা দিয়ে আমরা জিনিসটা এভাবে মানে তাড়াতাড়ি বুঝতে পারি, এজন্য সংখ্যা ব্যবহার করলাম। তাহলে এখন আশা করছি বুঝতে পেরেছেন যে এখানে আসলে যেহেতু আমাদের সংখ্যা নাই, তাহলে ক এবং খ একত্রে কাজটা করে x মাইনাস r দিন। ঠিক আছে, বিয়োগটা কেন হলো আশা করছি এখান থেকে ক্লিয়ার বুঝতে পেরেছেন। ক ও খ একত্রে কাজ করে, তাহলে আমাদের x মাইনাস r দিন। মোট কাজ করতে সময় লাগছিল x দিন, এর মধ্যে খ একাই করে 8 দিন, তাহলে x থেকে r বাদ দিলে যে কয়টা দিন থাকে সেগুলো হচ্ছে দুইজনে একত্রে করছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে খ একা করে 8 দিন, এটা আমরা বলে দিলাম। এখন আসেন তাদের ক্ষমতা। ক একদিনে করে কাজটির 1/p অংশ। কাজ কথাটা না লিখলেও হবে। এবং খ একদিনে করে কাজটির 1/2p অংশ কাজ। আচ্ছা, এই বিষয়টাকে যদি আমরা বলি ঐকিক নিয়মের দিকে যাই, দেখেন এখানে বলছে যে ক একটি কাজ পি দিনে করে। ক একটি কাজ পি দিনে করে। তো আমরা যদি এভাবে বলি যে ক পি দিনে করে একটি কাজ। আচ্ছা, ক পি দিনে যদি একটি কাজ করে, তাহলে একদিনে করে কি পরিমাণ? 1/p হবে, তাই না? পিটি কাজ একদিনে, এটা তো বের হচ্ছে, তাই না? তো এই কথাটাই এখানে বলছে যে ক একদিনে করে কাজটির 1/p অংশ। ঠিক আছে, এটা আমরা এইভাবে, যদি এভাবে না বোঝেন আমরা এই লাইনটা এখানে লিখি নেই, ঐকিক নিয়মে এখানে লিখছি। ঠিক একইভাবে খ কাজটা করে কতদিনে? 2p দিনে। তো খ যদি 2p দিনে একটা কাজ করে, তাহলে একদিনে কি পরিমাণ কাজ করবে? অবশ্যই 1/2p। তো ওটাই আমরা বলছি যে খ একদিনে করে কাজটির 1/2p অংশ। ঠিক আছে, তার মানে ক একদিনে একটা কাজের 1/p অংশ করতে পারে, আর খ একদিনে একটা কাজের 1/2p অংশ করতে পারে। ঠিক আছে, তাহলে দুইজনে মোট
তাহলে ক ও খ একত্রে একদিনে কাজটির এত অংশ করে, মানে 1/p প্লাস 1/2p অংশ, তাই না? ক এবং খ একত্রে এই পরিমাণ কাজই তো করতে পারবে একদিনে। এটা আমরা একদিন হিসেবে বের করতেছি। তাহলে একদিনে ক করে 1/p অংশ, খ করে 1/2p অংশ, তাহলে দুইটা যোগ করলে, এখন যদি লসাগু করি, দেখেন এখান থেকে আমরা এখানে বিস্তারিত লিখি নাই, তাহলে এখানে পি আর এখানে 2p, লসাগু কত হচ্ছে? অবশ্যই 2p হবে লসাগু। তাহলে পি দ্বারা পি কে ভাগ করলে ভাগফল কত পাবেন? পি কাটা যাবে, থাকবে শুধু 2 আর এই 1 যদি গুণ করেন তাহলে 2 প্লাস 2p দ্বারা 2p কে ভাগ করলে ভাগফল 1 আর এই 1 গুণ করলে 1, তাহলে উপরে কত থাকতেছে? 2 আর 1 যোগ করলে আছে 3 আর নিচে আছে 2p, তাহলে 3/2p, তাহলে 3/2p অংশ। ক এবং খ একত্রে কাজটার একদিনে করে 3/2p অংশ। তাহলে ক এবং খ একত্রে কতদিন কাজ করছে? আমরা একটু আগে বের করলাম, ক এবং খ একত্রে x মাইনাস 8 দিন কাজ করছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে অতএব ক ও খ একত্রে x মাইনাস 8 দিনে করে কাজটির এত অংশ, তাই না? ঐকিক নিয়মে তারা একদিনে যদি 3/2p অংশ করে, তাহলে x মাইনাস 8 দিনে কি করবে? x মাইনাস 8টা অবশ্যই উপরে এসে গুণ হবে, তাহলে হবে কি x মাইনাস আর, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস আর বাই আছে 2p, এটাই তো, তাই না? তার মানে আমরা কি পাইলাম? ক এবং খ একত্রে যে কয়দিন কাজ করছে সেই কয়দিন কাজটির এত অংশ করছে, ঠিক আছে? এরপরে আসেন বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করছেন, তাহলে খ একা 8 দিনে করে কাজটির r/2p অংশ। কিভাবে আসে একটু ব্যাখ্যা বলি। খ খ একদিনে করে কাজটার 1/2p অংশ, তাই একদিনে যদি কাজের 1/2p অংশ করে, তাহলে খ পরে শেষ 8 দিন কোর্স করছে, তাহলে অতএব 8 দিনে করে কাজটির, এটা কি 8 অবশ্যই উপরে যাবে, তাহলে r/, অত 2p আসছে না, 2p অংশ। তাহলে এই জন্য আমরা এখানে বলছি যে খ একা 8 দিনে করে কাজটির r/2p অংশ। ঐকিক নিয়মে বিষয়গুলো চিন্তা করবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? এখন আসে আমরা দেখলাম যে ক এবং খ একত্রে কাজটা করছে, কাজটার এত অংশ করছে, আর খ একাই কাজটার r/2p অংশ করছে। তো কাজ তো মূলত একটাই, তাই না? এখানে কাজ তো দুইটা নেই, কাজ একটাই, তারা একত্রে এই পরিমাণ কাজ করছে, আর খ একাই এই পরিমাণ কাজ করছে, তার দুইটা কাজ তো যোগ করলে মোট কি একটা কাজই হবে। তো এই জন্য আমরা বললাম যে প্রশ্ন মতে ক প্লাস খ এর x মাইনাস 8 দিনের কাজ যোগ খ এর 8 দিনের কাজ সমান সম্পূর্ণ কাজ। তাহলে ক খ x মাইনাস 8 দিনে করছে এই 3x মাইনাস r/2p অংশ, এবং খ 8 দিনে করছে r/2p অংশ। দুইটা আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? এই সম্পূর্ণ কাজটা পাবো। সম্পূর্ণ কাজ মানে হচ্ছে একটা কাজই এখানে, তাহলে এই জন্য সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ এখানে মোট একটা কাজ আছে, এই জন্য সম্পূর্ণ কাজকে আমরা বোঝাচ্ছি 1 দ্বারা, তাহলে ইকুয়াল টু 1। তাহলে এখন এখানে আছে 2p, এখানে আছে 2p, দুইটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হচ্ছে আমাদের 2p। 2p কে এই 2p দ্বারা যদি ভাগ করি ভাগফল 1 আর এই অংশটা যদি আমরা গুণ করি তাহলে পাবো ওইটাই 3 ইন্টু এক্স মাইনাস আর, প্লাস 2p দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে ভাগফল 1 আর আর গুণ করলে 8 ইকুয়াল টু 1। এখন আসেন এখানে 3 আর এক্স গুণ করলে 3x মাইনাস 3 আর গুণ করলে 3r প্লাস আর ইকুয়াল টু 1। এখান থেকে 3x মাইনাস, এখানে 3r থেকে যদি আর বাদ দেয় তাহলে 2r বাই হচ্ছে 2p ইকুয়াল টু 1। তাহলে আর গুণ করলে 3x মাইনাস আর ইকুয়াল টু 2p আর 1 গুণ করলে হচ্ছে 2p, ঠিক আছে? এখন 3x ইকুয়াল টু 2p প্লাস এই মাইনাস 2rটা এদিকে আসলে হবে প্লাস 2r, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 2 ইন্টু p প্লাস আর, এখানে 2টা কমন নিলাম এদিক থেকে, তাহলে এখানে 3, ঠিক আছে? তাহলে x এর মান কত বেরোলো? 2 ইন্টু পি প্লাস আর বাই 2। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2/3 ইন্টু পি প্লাস আর, ঠিক আছে? এভাবে লিখতে পারি। তো
এক্স এর মান কত বাড়াইলো, এটা বাড়াইলো। তাহলে আমরা কি এক্স কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম যে কাজটি মোট মনে করি এক্স দিন শেষ করে, তাহলে এক্স এর মান আমরা পাইলাম এটা। তাহলে আমরা বলতে পারি যে 2/3 ইন্টু পি প্লাস আর দিনে কাজটি শেষ হয়েছিল। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 14 নম্বর যে সমস্যা, এই সমস্যাটির সমাধান।